হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শীত মানেই তো পিঠাপুলির আমেজ। পিঠাপুলি ছাড়া শীত একেবারেই জমে না। আর শীতের মোস্ট পপুলার যে পিঠা সেটা হচ্ছে চিতই পিঠা। আর এই চিতই পিঠাই আমরা অনেকেই বানাতে পারি না। আর এটা বানানো নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। বাট সবারই পছন্দের তালিকায় প্রথম পিঠা হচ্ছে চিতই পিঠা। রসে ভেজানো টইটম্বুর পিঠাটাও খেতে মজা, আবার ভর্তা দিয়ে খেতেও দারুণ মজা লাগে এই পিঠা। অনেকে আবার মাংস দিয়েও খেয়ে থাকেন, মাংস দিয়েও তো দারুণ লাগে খেতে। তো এই পিঠাটা আমরা অনেকেই বানাতে পারি না, এত পপুলার এবং এত মজাদার পিঠা হলেও অনেকেই সুন্দর মতো বানাতে পারে না। তো আজ আমি খুবই সহজ পদ্ধতিতে কিভাবে এরকম ছিদ্রযুক্ত পিঠা পারফেক্টভাবে বানাতে হয় সেই রেসিপিটাই আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে পিঠাটা তৈরি করবেন আমার শাশুড়ি মা, উনি খুবই পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করতে পারেন। আর রেসিপিটাও একেবারে সহজ, আপনারা যে কেউ একবার দেখলেই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনারাও এমন মজার পিঠা বানাতে পারবেন। আর পিঠার রেসিপি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাহলে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তো চলুন শুরু করে ফেলি। তো এখানে একটা পাত্রে চালের গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যতটুকু বানানো লাগবে আপনারা ততটুকুই নিয়ে নেবেন। পানি কিভাবে দিতে হবে সেটাও আমি বলে দিব। তো এই চালের গুঁড়া আর একেবারে ফুটন্ত গরম পানি নিতে হবে, দেখতেই পাচ্ছেন ধোয়া ওঠা গরম পানি। তো চালের গুঁড়ার মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে নিতে পারবেন। তারপর এই ধোয়া ওঠা একেবারে টকবক করে ফোটানো পানিটা এই পিঠার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে উনি অভিজ্ঞ মানুষ আমার শাশুড়ি মা, তাই নিজে হাত দিয়ে তৈরি করছেন। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারবেন। তো দেখুন এখন হাত দিয়ে এমন সুন্দর করে আস্তে আস্তে করে মাখাতে হবে, একবারে পানি দিয়ে দেওয়া যাবে না। আপনারা এইভাবে অল্প অল্প করে পানি দিবেন আর মাখাতে থাকবেন। এই পিঠাতে ছিদ্র হবে এবং মুচমুচে হবে বেটারটা তৈরির মাধ্যমেই। তাই পিঠার বেটারটা যত সুন্দর করে বানাতে পারবেন আপনার পিঠাটাও ততটাই সুন্দর হবে আর ছিদ্রযুক্ত হবে। তো দেখতেই পারছেন অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছেন। আপনারা হাত দিয়ে না পারলে অবশ্যই চামচ দিয়ে করবেন, হাত দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই, কারণ অনেকের হাতে গরম সহ্য নাও হতে পারে। আমি যেভাবে বলছি সেভাবেই করবেন আর ভিডিওটা খেয়াল করে দেখবেন কিভাবে করছে। আমি একটুও কাট করি নাই, ভিডিওটা পুরোটা দেখিয়ে দিয়েছি, কারণ অনেকে এই পিঠাটা বানাতে পারেন না, আফসোস করেন। সেই জন্য আমি একেবারে A to Z ভিডিওতে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিতে হবে আর বেটারটা তৈরি করতে হবে। আপনারা কিন্তু এভাবেই তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের পিঠাটাও একেবারে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। অনেকেই পিঠাটা ঠান্ডা পানি দিয়ে করে থাকে, বিভিন্ন ওয়েতে করে থাকে, ছিদ্র হয় না, শক্ত হয়ে থাকে, মাঝখানে খেতে ভালো লাগে না, মুচমুচে হয় না, পিঠার তাওয়ার সঙ্গে লেগে থাকে, নানান রকম সমস্যা হয়। তাই আজকে আমি একটু ভিডিও কাট না করে কিভাবে উনি তৈরি করছেন সেইভাবে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের একটু হলেও হেল্প হয় আর শীতের মধ্যে নিজেই ঘরে তৈরি করে স্বাস্থ্যসম্মতভাবে এই মজাদার পিঠাটা খেতে পারেন। তো এভাবে নেড়ে চেড়ে আপনারা পুরো পিঠার পানিটা দিয়ে গলিয়ে নেবেন। দেখুন পুরোটা গোলানো শেষ, একেবারে বেটারটা রেডি। এরকম ঘনত্ব হবে। তো পানির পরিমাণটা কীরকম হবে আপনারা বুঝতেই পাচ্ছেন। এরকম ঘনত্ব করে আপনারা পিঠাটা তৈরি করবেন। দেখুন হাতের সাথে পুরোটা লেগে আছে বা চামচ কোনো কিছুর সাথে পুরোটা লেগে থাকবে, একেবারে পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না। দেখতে পাচ্ছেন উনি উঁচু করে সুন্দর মতো দেখিয়ে দিচ্ছেন বোঝার জন্য। হাতে একেবারে লেগে থাকবে বা যে কোনো একটা চামচ খুন্তি দিয়ে সুন্দর মতো লেগে থাকবে, ওরকমভাবে বেটারটা তৈরি করবেন। তো আজকে আমরা মাটির চুলায় করে নিচ্ছি আর মাটির ছাঁচ বা তাওয়া যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি। আপনারা লোহারটাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বেটারটা সুন্দর মতো তৈরি করতে পারলে লোহার ছাঁচ বা মাটির ছাঁচ যে কোনোটাই করতে পারবেন। তো এখন পিঠাটা দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পারছেন। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর সুন্দর করে পরিষ্কার করে ভালোভাবে গরম করে মাঝারি আঁচে পিঠাটা তৈরি করে নেবেন। তো দেখলেন পিঠার বেটারটা দিয়ে দেওয়ার পর একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে 2-3 মিনিটের মধ্যে পিঠাটা কতটা ছিদ্রযুক্ত সুন্দর পিঠা হয়ে গিয়েছে আর ফুলু ফুলু হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে, পিছনটা মুচমুচে আর ভিতরটা একেবারে ছিদ্রযুক্ত। এই পিঠার রেসিপিটা আপনারা ফলো করে এভাবে পিঠাটা তৈরি করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমি খুবই সহজ পদ্ধতিতে গ্রামীণ ওয়েতে দেখিয়ে দিলাম। এভাবে মাটির চুলায় পিঠা তৈরি করলে বেশি ভালো লাগে, তবে আপনারা গ্যাসের চুলায়ও সেম পদ্ধতিতে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু স্কিপ করি নাই যেন আপনাদের হেল্প হয়। পিঠা দেওয়ার আগে পিঠার তাওয়াটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন, তাহলে নিচে আর লেগে যাবে না। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর এভাবে পিঠা তৈরি করে এনজয় করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।